আলাইকুম। এই এই চেয়ারে নেবে, চেয়ার। আসেন। তা কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বসেন। আসাদুল্লাহ, একটা বিশেষ জরুরি দরকারে আসছে। উনি হলে গিয়ে সবুজ বাংলা ব্যাংকের অফিসার মিস্টার হাফিজ। উনি তোমার সাথে কিছু বিষয় আলাপ করবে। জি বলেন। না, উনি একটা বিষয় তদন্ত করবে, তুমি সাহায্য করবে। আচ্ছা, আপনার একটা অ্যাকাউন্ট আছে আমাদের ব্যাংকে। জি, একটা অ্যাকাউন্ট ছিল, কিন্তু সেটা তো আমি চালাই না। কেন চালান না একটু খুলে বলুন তো। চালাবো কি করে? আমি তো গরিব মানুষ, এই কারণে আর চালাই না। দেখুন, মানে আপনার অ্যাকাউন্টে গত 10 বছরে 96 লাখ টাকা বিদেশ থেকে এসেছে। তো এটা রহস্যটা কি একটু খুলে বলুন তো। সেটা আমি জানি না। আপনি জানেন না? আপনার অ্যাকাউন্টে দিনের পর দিন বিদেশ থেকে টাকা আসছে, অথচ আপনি বলছেন আপনি জানেন না। কিছু মনে করবেন না, আপনি আমার সাথে একটু থানায় চলুন। থানায়? থানায় কিসের জন্য? চেয়ারম্যান সাহেব, থানায় যেতে হবে কিসের জন্য? আপনি একটু কোন। শোনো রাহেলা, দেশের আইন কানুন খুব শক্ত। ব্যাংকের উপর মহল থেকে ইনকোয়ারি আসছে। আসাদুল্লাহ, এত টাকা কোত্থেকে আসে তুমি আমারে খুলে বলো, তা না হলে তো বিপদ হবে। তুমি তাকে সব খুলে খাও, তা না হলে মানুষই তোমারে ভুল বুঝবে না, থানা পুলিশ হবে না। চেয়ারম্যান চাচা তো আমাদের মুরব্বী লোক, মুরব্বীর কাছে এসব কথা বলি কোনো অসুবিধা হবে না, তুমি খুলে খাও। শোনো আসাদুল্লাহ, তোমার তো চিন্তা করার কোনো দরকার নাই। আর আমি তো মুরব্বী নাকি, আমার উপর ভরসা করতে পারো। বিষয়টা আমারে খুলে বলো, আর বিষয়টা আমি জানলে একটা সুন্দর সমাধান দিতে পারবো। এখন বলো টাকাটা কোথা থেকে আসছে। টাকাটা কিরম আছো? হ্যাঁ আছি ভালোই। বাহ বাহ, তুমি তো মনে হয় বাজার শুদ্ধ তুলে নিয়ে আইছো। কি বাড়িতে মেহমান আছে নাকি? আরে না না, বাড়িতে মেহমান লাগবে কে? আমরা খাতে পারি না। মানে হয়েছে কি, অনেক দিন ধরে এই বাজারে দেখলাম যে বড় মাছ উঠতেছে না, তাই আজকে উঠলো, বড় মাছটা নিয়ে নিলাম। আর তুমি মনে করো যে সাথে একটা মোরগও কিনে নিয়েছি আর কি। আর শাক সবজি তো লাগেই, তাই না? লাগে না? হ্যাঁ তা তো লাগেই, আলাদিন ইস্তেরা হাতে থাকলে কত কিছুই তো লাগে। আরে কি কও না কও তুমি। তাহলে আমি যাই। হ্যাঁ যাও যাও যাও। আবার নরম হয়ে যাবে রে মাছটা। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, এরকম একটা আলাদিন ইস্তেরা যদি আমি পাইতাম। আরে বল বল। আরে আরে কোনে গেলি? এই দাও, এই রাহেলা। আরে কি আরে বাইরে এসে দাও না, কি আনেছি একটু দাও না। রে বাবা, এত বাজারে এত বড় মাছ! হ্যাঁ বিলের মাছ বাজারে উঠলো, দেখেই মনে করো কিনে ফেলাইলাম। 1000 টাকা দাম নিয়েছে। হ্যাঁ এত বড় মাছ, এত বাজার, মুরগি, কি টাকা পাইছো কোন জায়গা তুমি? এই দাও, আমার কি টাকার অভাব আছে? হ্যাঁ না, তোমার তো টাকার অভাব নেই। টাকা কোন জায়গা পাইছো তোমার কি মনে হয়েছে আমি বুঝতে পারতেছি না। আমানুল্লাহ তো টাকা পাঠাইছে, তাই না? হ্যাঁ আমানুল্লাহ টাকা পাঠাইছে। কত টাকা পাঠাইছে? 50,000 পাঠাইছে। বাজার করেছো কত টাকা? বাজার সব মিলাই হবি এই 3-4 হাজার টাকার বাজার তো হবি। একদিনে 3,000 টাকার বাজার করেছো? ভাই ওই জায়গাতে কষ্ট করে কাজ করে টাকা পাঠাচ্ছে, আর তুমি এই জায়গায় বসে বসে 4 কেজি রুই খাচ্ছ। মানুষের শুনলে কি কবে না? এই আমার ভাইয়ের টাকা আমি ভাঙিছি, তাতে কার কি? তাতে কারোর কিছু না, কিন্তু এরম করে বসে বসে খালি রাজার ভান্ডারও ফুরোয় যাবে না, তখনও তাতে কারো কিছু আসবে না, না যাবেও না। পুরোবে না। আমার ভাই ইতালি থাকে, ইতালিতে কাজ করে, মাসে 2 লাখ টাকা ইনকাম করে। তা তারটা বসে বসে খালি কি ভান্ডার শেষ হবে না? হবে না, রাজার ভান্ডার শেষ হয়ে যাবে, কিন্তু আমার ভাইয়ের ভান্ডার শেষ হবে না। এটা ধরো, এটা ধরো। এখন আমি গোসল করতে যাব, গোসল করে এসে খাবো। তুমি কিন্তু মুড়ি ঘন্ট করবা, ঠিক আছে? আচ্ছা করতেছি, যাও, আলনার উপর গামছা রাখাস।
হ্যালো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কেমন আছিস? আমি ভালো আছি ভাইয়া। ভাইয়া টাকা পাইছো? টাকা পাইছি রে, পাইছি। ভাইয়া তুমি কোনো চিন্তা করবে না, যখন টাকা লাগবে আমার বলবে, আমি টাকা পাঠিয়ে দেবো। আচ্ছা শোন, আমি ভাবতেছিলাম কি আব্বা আম্মার কবরটা ওই পাকা করে ফেলাম। কিন্তু খুব ভালো কথা ভাইয়া, তুমি কবরটা সুন্দর করে বাঁধাও, যত টাকা লাগে আমি টাকা পাঠিয়ে দিতে আসি, কোনো সমস্যা নেই। তোর কোনো সমস্যা হইব না তো? কোনো সমস্যা নেই, আমি টাকা পাঠাবো, তুমি খরচ করবা। তুই দেশে আসবি কবে? এখন তো ঠিক বলতে পারতেছি না, তবে ছুটি পেলেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে। আর শোন, নামাজ কালাম ঠিক মতো পড়বি আর মনোযোগ দিয়ে কাজ করবি। ঠিক আছে ভাই, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছো? আসি ভালোই। ওরে আল্লাহ, বিরাট বড় মাছ দেখি। হ্যাঁ, একেবারে পুরা 3 কেজি 3.5 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে পরের টাকায় কিন্তু মাছ খেতে খুব মজা লাগে। পরের টাকায় মাছ মানে? এসব তুমি কি কও ভাবি? ঠিকই তো করলাম, সবই তো ছোট ভাইয়ের টাকা। হ্যাঁ, আমার দেবরের টাকা। তাই তো বললাম ভাবি, দেবরের টাকা তো আর নিজের টাকা না, স্বামীর টাকা হলো নিজের টাকা। তুমি না ভাবি সব সময় খালি ফেস লাগেন না কথাবার্তা কও। আমি কোনো মিথ্যে কথা বলি না, যা বলি সত্য বলি। উত্তরপাড়ার জামাল মিয়ার কি অবস্থা দেখো নাই? 2 ভাইয়ের কি মিল আসিল, যেই না বিয়ে করলো পুরাই চেঞ্জ। 2 ভাই আলাদা হয়ে গেছে। এখন জামাল মিয়ার কি অবস্থা দেখছো না? নিজের টাকা সব ভাইয়ের পিছে ঢালছে। জামাল মিয়া এখন কান্দে। শোনো, আমার গমানুল্লাহ বেঈমান না, সে জানে তার বড় ভাই তারা ছোটবেলাতে পাইলা পুষা বড় করছে, এখান থেকে কষ্ট করে টাকা জোগাড় করে তারা বিদেশে পাঠাইছে। ও জীবনেও কোনোদিন ওর বড় ভাইয়ের সাথে বেইমানি করবো না। হইতে কতক্ষণ ভাবি? আসাদুল্লাহ ভাইয়ের তো নিজের বলে কিছু নাই। এই যে ছোট ভাই টাকা পাঠাইতেছে, সে তো একটা ব্যবসা করলেও পারতো, একটা দোকান দিলেও পারতো, তাহলে নাহলে কথা ছিল। যা করতেছে সে ভাইয়ের টাকায় করতেছে। আচ্ছা ভাবি, আমি গেলাম, আমার কাজ আছে। এই ঘুমাই গেছো? ঘুমাই গেছো? না ঘুমাচ্ছি না, একটু চোখ লাগে আসছিল। কে কিছু কবা? আচ্ছা, এরকম করে আর কতদিন চলবে? কত বাড়ির পরে যেরকম বসে থাকো সঙ্গের মতো, কোনো কিছু করো না, এরকম করে সংসার কদিন চলবে? সংসার কয়দিন চলবে মানে? সংসার তো দিব্যি চলে যাচ্ছে। দিব্যি সংসার চলেই যাচ্ছে। সংসার কি তুমি চালাচ্ছ? সংসার চলতেছে তো তোমার ভাইয়ের টাকা। ভাইয়ের টাকা আর আমার টাকার মতো তফাৎ কি? ভাইয়ের টাকাই তো আমার টাকা, অসুবিধা কি? ভাইয়ের টাকা তোমার টাকা না, কষ্ট করেছে আমরা কামাই করতেছে, বিদেশে বসে পাঠাচ্ছে, আরাম পাচ্ছ না। ভাইয়ের টাকা তোমার টাকা জীবনেও না। এই এখন আমার কি করতে হবে সেটা বলো। কি করতে হবে, কি করতে হবে আমারে? ব্যবসা পাতি কিছু একটা করো, যেটা তুমি নিজে করবা, যেটা তোমার টাকা আসবে, তোমার আলাদা টাকা আসবে। একটা ব্যবসা পাতি করো, একটা দোকান দাও, বা একটা কিছু একটা করো। শোনো, যার কাছে নগদ টাকা আছে না, তাকে দোকানদারি করতে হয় না, ঠিক আছে? এমনি চলে যায়। যতদিন পর্যন্ত ভাই টাকা পাঠাবে ততদিন পর্যন্ত আমি লাটসাহের মতো চলবো। ঘুমাতে যাও তো। আজ এই একটা কথা বলতে এসে রাত মাঝ রাতে সর্বদিক চাপে শোক। ও উচিত কথা কইছে বলে আজের কথা হয়ে যাচ্ছে না? ভাই জনটা পাঠানো বন্ধ করে দেবে না, তখন বুঝি না ঠেলা। হয়েছে, এই এত কথা বলা লাগবে না। বললাম না আর কথা। হ্যালো, ভাবি আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কি খবর, আছো কিরাম? এই তো ভালো। ভাবি তুমি কি করো? কি আর করবো শোনা, রান্না বান্না করতেছি। রান্না বান্না করতে করতে জীবন গেল আমার। না ভাবি, তুমি একা একা বাড়িতে আর কত কষ্ট করবা? আর আমি ছাড়া আর কিরা করবে, আর কিরা আছে যে করবে? আচ্ছা ভাবি, বাড়িতে তুমি আরেকটা মেয়ে আনলি তো পারো। একটা মেয়ে তো আসে মাঝে মাঝে, যে পরিমন ভাবি আসে, সে মাঝে মাঝে কাজ করে দিয়ে যায়, আতা কই দিয়ে যায়। ধুর ভাবি, আমি পরিমন বউর কথা বলতেছি না, বলতেছি মানে বাড়িতে আরেকটা বউ আনলে কেমন হয়? ও আনলে তো ভালোই হয়। তুমি কি তোমার নিজের বিয়ের কথা বলছো? ভাবি, তুমি কি তোমার দেবরে সারা জীবন আইবুড়ো করে রাখবা? বিয়ে দেবে না? সর্বনাশ করেছো। না না না, আইবুড়ো করে কেন রাখবো? ঠিক আছে, তো সুখীর সংবাদ মনে আসছে। আচ্ছা শোনো, ভাইয়ের সাথে কথা বলো। ঠিক আছে, তাহলে এখন ডাকি। ঠিক আছে। তার মানে আমানুল্লাহ দেশে ফিরে আসতেছে না? তাহলে তো খুশির খবর। তাহলে তো আমার ছোট ভাইয়ের জন্য এই বিয়ের পাত্রী দেখা লাগে। আর রাহো তো তোমার পাত্রী দেখা। ওমা, তুমি রেগে যাচ্ছ কিসের জন্য? তা রাখবে ছাড়া কি করবে? তা এরকম একটা খুশির সংবাদ, তাতে রাগার কি হইলো? তোমার মাথায় কবে বুদ্ধি হবে আমার একটু কবা। কেন, বুদ্ধি আর অবুদ্ধির কি আছে? ওরে আল্লাহ রে, তোমার ভাই থাকে বিদেশে। হুম। এই যে গড় তুলিছো, এই যে বড় বড় মাছ খাচ্ছ, মাছের মাথা খাচ্ছ, কার টাকায় খাচ্ছ? হ্যাঁ, কার টাকায় খাচ্ছ? তোমার ভাইয়ের টাকায় খাচ্ছ। এখন তোমার ভাই দেশে এসে যদি বিয়ে করে, বিয়ে করার পর যদি দাবি করে বসে তার টাকা দিয়ে তুমি যা যা করিছো, যা যা কিনিছো, তখন কি করবানে? হ্যাঁ, পরের বাড়িতে একটা মেয়ে এনে তুললি, তার বুদ্ধিতে যদি আমাদের পথে বসায় দেয়, তখন কি করবানে? আমার ভাই এরকম একটা ঘটনা ঘটাবি? করবি না আবার? তার মধ্যে তোমার ভাই যদি বিয়ে করে, তাহলে তো তোমার অ্যাকাউন্টে আর টাকা পাঠাবেন না, বোর অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। তখন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কুত্তরতে খাবানো। শোনো, বিয়ে বিয়ে করে পাগল করে দিচ্ছে। চাটা ভালো বানাইছো? কিরে আসাদুল্লাহ, কই গেছিলা ভাই? গেছিলাম ভাই উত্তর পাড়ায়, ওই ঘটকের বাড়ি। ঘটকের বাড়ি কেন? কি তুমি আবার বিয়ে করবে নাকি? আরে আমার বাড়িতে এরকম নায়িকার মতো বউ থাকতে আমি আবার বিয়ে করবো কেন? ওই আমানুল্লাহর জন্যই একটা মেয়ে দেখতে গিয়েছিলাম আর কি, যে ছবি পাঠা দিছে। ও আচ্ছা, সেটা বলো। ওকে এসে গেছে নাকি? না না না, এখনো আসেনি, চলে আসবি। ও ভালো কথা, ছোট বাড়ি বিয়ে দিবা, খরচাপাতি তো মেলা হইব। হ্যাঁ, এই সমস্ত খায় খরচা কে দিব? কি তুমি? আরে আমার একমাত্র ভাই, আর তার কি টাকার অভাব আছে? সে নিজের বিয়ে নিজেই খরচ করবি। হ্যাঁ, ও নিজে দিবে, নিজের বিয়া কিছু তো ও দিবে অবশ্যই, কিন্তু তুমি তার একমাত্র বড় ভাই, তোমারও তো কিছু দেওয়া উচিত। বন্ধু, তুমি তো কিছুই করো না। আমি চিন্তা করতেছি তোমার ওই 4 কেজি রুইয়ের কি হইব? দাদার যে কথা। কি ভুল বলছি? এই আগে কি শুনতেছ? তোমার কি আমি দোকান থেকে বের আসছি? এক কাপ চা খাও। আরে দাও, চা দাও, চা দাও। হ্যাঁ, কদিন পরে ভাইয়ের বিয়া, এখন চিন্তা করতেছি ভাইয়ের বিয়ার পরে তোমার এই ফুটা নিয়ে থাকবে কিনা বন্ধু। কি চিন্তা করতেছো? চিন্তা করতেছি যে সবাই তো একই কথাই বলে। সকলেই একই কথা করছে, কারণ সবাই দেখতে পাচ্ছে ভবিষ্যৎটা, তুমি দেখতে পাচ্ছ না। তাহলে কি করা উচিত আমার? আমার মাথায় করম একটা বুদ্ধি আসিছে, বলবো? হ্যাঁ বলো। শোনো, তুমি এক কাজ করবা, আমানুল্লাহরে ফোন করে একবারে 5 লাখ টাকা চাবা। কি বলো এগুলো? চাইলেই কি সে এত টাকা দেবে নাকি? দেবে নাকি? দিতে হবে না? সে বিয়ে করবে, কত টাকা খরচাপাতি আছে, বিয়ের কত খরচ আছে, গয়নাগাটি কিনতে হবে, লোকজন দাওয়াত করলে লোকজনের খাওয়াতে হবে, সেটা আলাদা খরচ, গড়বাড়ি ঠিক করতে হবে, এত কিছু যখন লাগে তখন টাকা লাগে না? সে টাকাটা তুমি তোমার ভাইয়ের কাছে চাইয়ে নিবা। দূর, কি সব বুদ্ধি দাও? এটা কোনো বুদ্ধি হলো? আরে টাকা নিলাম তো, টাকা নিলে তো এইসব করতে গেলে সব খরচই হয়ে যাবে। আরে পাগল, তোমারে কি ডাক হয়েছে খরচ করতে? তুমি করবে নাকি খরচ? টাকা
টাকা নিয়েছো মানে কি তোমার খরচ করতে হবে? টাকা তুমি নিজের কাছে রেখে দেবো, তোমার খরচ করার দরকার নেই। কি বলো এটা? ও হিসাব চালি পরে আমি কি করব? আর ধুর, যখন হিসাব চাবে তখন তুমি বলে দিবা যে টাকাটা চুরি হয়ে গেছে। তা না হলে কবা যে ওই যে ব্যাংকের থেকে নিয়ে আসছিল তখন চিন্তা হয়ে গেছে। এইসব উল্টাপাল্টা কথা বলে না তো, আমি এসব করতে পারবো না। আমি কোন জায়গায় বাজে বুদ্ধি দিই? কদিন পরে তোমার ভাই যখন ইতে বাড়িতে ফিরে বিয়ে করে নতুন বউ ঘরে তুলে ঘাট ধরে তোমার আর আমারে বের করে দেবে না, তখন বুঝবা না ঠেলা। তখন একদম পথে বসে যেতে হবে, ফকিরের মতো ঘুরতে হবে। আমি কিন্তু বলে দিলাম তোমার সাথে আমি ফকিরের মতো ঘুরতে পারবো না। আমি বললাম তখন বাপের বাড়ি চলে যাবে নি, এখন যাবার করো। কত টাকা লাগবে বললে? টাকা লাগবেই মানে হচ্ছে ওই ধর ওই 5 টাকা। 5 টাকা লাগবে? ওই মানে টাকা লাগবে 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা? মানে এত টাকা কেন লাগবে? লাগে তো, ওই লাগে না অনেক সময় অনেক ধরনের, ওই কারণে লাগবে। ঠিক আছে, কিন্তু কি জন্য লাগবে সেটা তো বলো। আচ্ছা শোন, তুই তোর ভাবির সঙ্গে একটু কথা বল দিনি, এনে কথা বল। হ্যালো, হ্যাঁ ভাবি বলো। শোনো, তোমার ভাই তো আর এসব অত কিছু বোঝে না। আমি তোমারে করছি কত কিছু কেনাকাটা আছে না, কত রকম কেনাকাটা করতে হবে না, সে জায়গা টাকা লাগবে না। ও তা তো লাগবে। বিয়ে বাড়ি মানে দুনিয়ার খরচ, কত টাকা পয়সা, কত জায়গায় খরচ, কত কিছু কেনাকাটা, আবার বোর জন্য গয়নাকাটি কিনতে হবে, শাড়ি টাড়ি কিনতে হবে, হ্যাঁ তাই না? বাড়িঘর দরও ঠিক করা লাগবে। কেন বাড়িটা ঠিক করতে হবে কেন? ও বাড়ি ঠিক করতে হবে না? বাড়ি নতুন মেহমান আসে কি এরকম পুরনো ভাঙ্গা ঘরে থাকবে? তার জন্য নতুন ঘর বানাতে হবে, নতুন ঘরে থাকবে। আরে আল্লাহ, ও বুঝতে পারছি ভাবি। হ্যাঁ বুঝছো তো, এইটার জন্যই 1,05,000 টাকা লাগবে। ঠিক আছে ভাবি, যত জলদি পারি টাকাটা দ্রুত পাঠানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি পাঠাই দাও। আচ্ছা ভাবি, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই, কি হয়েছে তোমার? তুমি থম ধরে বসে রয়েছো কিছু তুমি? না মানে ভাবতেছি কাজটা করা কি ঠিক হবে? চুপ করো দিনি বাবু, এত তোমার ভাবতে হবে না। তোমার এত ভাবতে কইছে কিনা? তুমি এখন খালি কারবারটা করে ফেলবা, তাছাড়া তোমার আর কোনো কাজ নেই। ধরো, ব্যাপারটা কিরাম হচ্ছে না? মনে হচ্ছে না যে নিজের বাড়িতে নিজেই চুরি করতেছি? টাকা তুলছো? হ্যাঁ টাকা তো তুলছি। আচ্ছা ভালো করছো, তাহলে তুমি একটু দেরি করে আসো। কেন দেরি করে আসবো কেন? আরে যেটা বুঝো না সেটা নিয়ে তো কথা কাউকে। টাকা তুলছো ভালো হয়েছে, এখন তোমারে কইছি দেরি করে আসো, বাদ বাকি আমি ব্যবস্থা করতেছি। এই মেয়ে দেখে শুনে হাঁটাচলা করেন না, আপনার সমস্যাটা কি? দেখে শুনে মানে কি? আপনি তো আমার ধাক্কা দিলেন। আমি ধাক্কা দিলাম মানে? ওরে আল্লাহ গো, কি সর্বনাশ হয়ে গেল আমার! আল্লাহ গো আল্লাহ! আরে আপনারা কি এই আচ্ছা কেমনি কইলো কোন তো? আমি তো খবর পাইয়া দৌড়ে চলে আসি। আল্লাহ গো দাদা, দাদা গো, কিরা এত বড় সর্বনাশ করে গেল! এতগুলো টাকা আমরা গরিব মানুষ এরকম করে চিন্তাই করে নিয়ে চলে গেল। এই আসাদুল্লাহ, আমার কপাল। ব্যাংক থেকে আমি টাকা নিয়ে বের হয়েছি, রাস্তা দিয়ে আইতে আইতেছি,
হঠাৎ করে দুইটা সওয়াল আইসা আমার হাতের থেকে টাকার ব্যাগটা কাইরে নিয়ে দৌড় দিল। আরে এই তোরে মারধর করে নাই তো? আচ্ছা শোন, এই এক কাম কর, থানায় চল, থানায় গিয়ে রিপোর্ট করি আয়। এই কোথায় কোথায় যাইতেছে? থানায় থানায় কিছু জন্য যাইতে হইতেছে দাদা, যাওয়া তো হয়েই গেছে। না বৌদি, বুঝতেছেন না, এটা রিপোর্ট করা দরকার, বুঝছেন? কারা চিন্তা করছে ওদেরকে রিপোর্টটা করলে পরে টাকাটা পেয়ে যেতে পারেন, বুঝতেছেন না কেন? ও দাদা গো, এই যে সর্বনাশটা যে আমাকে করে গেছে, এতগুলো টাকা চিন্তা করে নিয়ে গেছে, এখন আর থানা পুলিশ করে কি হবে? এখন আর থানা পুলিশ করে কোনো লাভ নেই দাদা, এখন আর থানা পুলিশ করে কোনো লাভ কি নেই। রে আসাদ, কি কর? আমি আর একটু ভাবি দেখি। ঠিক আছে, তোমরা এখন যাও যাও, চাচি যান, সালাম আলাইকুম। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। সর্বনাশ হলো। চলেন। আমাকে কি সর্বনাশ হলো? কান্দাকাটি করো না, কান্দাকাটি করো না। আল্লাহ, জোর করে কান্দাকাটি করা যায়, কি কষ্ট। চোখ মুখ ফুইলে দেখো কি হয়ে গেছে। কি হলো? কথা কোন? না কিছু না। কিছু না মানে? আরেকটু হইলে তো তুমি পাগলের মতো যে থানা পুলিশ করতে চাইছিল। থানা পুলিশ করলেই বোধহয় ভালোই তো। পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে? থানা পুলিশ করলে পুলিশে ঠিকই বাইর করে ফেলতো আসল ঘটনা। টাকা যে চিন্তাই হয় নাই, তখন কি করতা? সেটা হইলেই তো ভালোই তো। এই বিড়বিড় করে কি কম? না কিছু কই না। টাকা রাখছো কই? জানি না। জানি না মানে? হাই, কি হয়েছে তোমার? টাকা কই রাখছো জানো না মানে কি? টাকা চিন্তাই হয়ে গেছে। আরে সেটা তো হইছে, টাকা তো চিন্তাই হইছে। ওই নাটক টাটক এখন শেষ, এখন তো টাকা রাখছো কই? আরে টাকা সত্যি সত্যি চিন্তাই হইছে। কথা কইছিস তুমি এগুলা? আরে হ, আমি ব্যাগেতে টাকা উঠাই আসতেছিলাম, রাস্তার মধ্যে দুইটা চিন্তাইকারী আয়া সবল দিয়ে আমার ব্যাগ লয়ে গেছে গা। মিথ্যুক, আমার লাগে মিথ্যা কথা কয় না? হ্যাঁ, টাকা সত্যি সত্যি চিন্তা হয়েছে? হ্যাঁ, তুমি কি মনে করছো আমি এসব বুঝি না? আমি বুঝি না এইসব কারসাজি? সত্যি করে কও, সত্যি করে কও, টাকা কই রাখছো? নাকি নাকি তোমার বাইদার দিয়ে তুমি টাকা নিতেই পারো না? ও বিশ্বাস করো, সত্যি বিশ্বাস করো, আমার মরা বাপের কসম, টাকা সত্যি সত্যি চিন্তাই হয়ে গেছে। আল্লাহ, কত বড় নাটক করলাম, কেউ বুঝলো না। আর এখন এসে তুমি কইতেছো যে সত্যি সত্যি টাকা চুরি হয়ে গেছে না? সত্যি করে কও, তুমি টাকাটা কই লুকাইছো? কই লুকাইছো কও? নাকি তুমি টাকাটা তোমার বাইরের কাছ থেকে নিতেই পারো নাই? তুমি যে মানুষ, হ্যাঁ, তোমার মধ্যে একটু পুটি মেচার কইল যা। আমি জানতাম তুমি কামটা করতেই পারবা না। বিতু কাপুরুষ বাদাইমা কোন জায়গাকার? কত সুন্দর একটা এতগুলো টাকা মারণের বুদ্ধি দিলাম, সেটাও করতে পারলো না। সারা জীবন বৈশা বৈশা এই করো, আকাই মা বাদাইমা কোন জায়গাকার? আল্লাহ আমাদের শাস্তি দিছে। ভাইয়ের টাকা আমরা চুরি করতে চাইছিলাম তো, আল্লাহ এটা সহ্য করে নাই। আল্লাহ সত্যি সত্যি আমাকে শাস্তি দিচ্ছে। ও বড় ভাই, বড় ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন কেমন? আমি ভালো আছি, তা তুমি কেমন আছো? আমি আছি মাশাল্লাহ। আপনারে পায়া ভালো হয়েছে। আপনার সাথে একটা জরুরি কথা আছে। আমার সাথে জরুরি কথা? হুম, বলো। আপনি কি আসাদুল্লাহর ঘটনা শুনছেন? আসাদুল্লাহর কি ঘটনা? আরে ও আর ওর বউ মিলে একটা প্ল্যান করছিল। ছোট ভাই যে বিদেশ থাকে না, আমানুল্লাহ, ও যে টাকা পয়সাগুলো পাঠাবে সেগুলো ওরা আত্মসাৎ করবে, কিন্তু ভাইয়ের কাছে বলবে টাকা সব চিন্তা হয়ে গেছে। ও টাকা আত্মসাৎ করবে, চিন্তাই হয়েছে, এই ঘটনা তুমি জানলে কি করে? আরে আরো ঘটনা আছে, আগে শোনেন, তারপরে বলতেছি ওর থেকে আমি জানলাম। এখন আল্লাহর কি লীলা খেলা দেখেন, সত্যি সত্যি টাকা চিন্তা হয়ে গেছে। জামাই বোর মাথাতে এখন হাত, কপাল তো তাদের পুড়ছে। এখন কালকে রাতে আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে শুনে জামাই বই কথা বলতেছে। আচ্ছা, এইটা আমি শুনে ফেলাইছি। ও এইবার এইটা থেকে কি শিখলে? অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয়। হ্যাঁ, সেও খেতে পারলো না,
অন্যেরা খেয়ে গেল, এই জন্য অন্যের ক্ষতি করার চিন্তা ভাবনা করাটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমার একটু তাড়া আছে। হ্যাঁ ঠিক আছে, আমি একটু যাই, আচ্ছা। আমার তারা আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গ্রামে কি ঘটতেছে ঘটনা জানো? আমি জানি না তো। ওই যে আসাদুল্লাহ আছে না, ওর কাহিনী জানো? সুবলদা, শুনেছেন কাহিনী? কি কাহিনী রে? আরে আপনার বন্ধুর কাহিনী। সি সি সি, ভাই হয়ে শেষ পর্যন্ত ভাইয়ের টাকা আত্মসাৎ করার জন্য এত নাটক। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, আমার বন্ধু এখন সেই ফলটা ভোগ করতেছে। আমি আসাদুল্লাহরে কইছিলাম, আকার ইঙ্গিতে বুঝাইতেছিলাম, কিন্তু হে বুঝলো না। হ্যাঁ, শেষ পর্যন্ত নিজের ফান্দে নিজে পড়ে গেল। ভগবানের বিচার, বুঝছো ভাই? আরো কত কি দেখবো এই দুনিয়ায়। দাও চাটা দাও। নেন দাদা। আমার এখন কি হবি নে, আমার এখন কি হবি নে? আমি মানুষজনের কাছে মুখ দেওয়ার গ্রাম করে আমানুল্লাহর কাছে কি বলবো রে? আর কাঁদবে না তুমি, আর কাঁদবে না, একটু শান্ত হও। আল্লাহ গো, কি ভুল কাজ করে ফেললাম। এই তোমার বুদ্ধিতে আমি এরকম একটা কুকাজ করেছি। এরকম একটা বুদ্ধি তুমি কিরাম করে দিলে, এখন আমার কি হবি রে? মাফ করে দাও। এই পা ধরে ধরে আমার মাফ এই আমার কাছে তো বাপ চাবা না তুমি, তুমি আমার ছোট ভাইয়ের কাছে আমানুল্লাহর কাছে বাপ চাও। আমার আল্লাহ, আমি কোন জায়গা পাবো? ইতালি চলে যাও। ভাইয়া, আমার কি কি আমার তুই 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 কি তুই এনে চলে আসিস? সারপ্রাইজ। কি নাম আছে ভাই? ভাবি, খুব ভালো আছি। কি কেমন কেমন সারপ্রাইজ দিলাম? হ্যাঁ সারপ্রাইজ দিছিস ঠিক আছে, কিন্তু তুই আসার আগে একটা ফোন দিবি না ভাই। ফোন দিয়ে এলে তো আর সারপ্রাইজ হতো না। কি আমাকে নিয়ে কথা হচ্ছিল? না না না, তোমাকে নিয়ে কথা তো করছিলাম, সারাক্ষণই তো তোমার কথা মনে পড়ে। তোমার ভাই সারাক্ষণই তোমার কথা কয়। আহারে আহারে, শুকিয়ে কি হয়ে গেছে। খাওয়ার ব্যবস্থা এই এই ইয়ে করো না, তুমি ওর ব্যাগটা নিয়ে একটু ঘরে যাও। ছোট ভাইটা এতদিন পরে আইছে, ব্যাগটা নিয়ে ঘরে যাও। আমি একটু ওর জন্য হ্যাঁ গরম পানির ব্যবস্থা কর। হাত মুখ ধোয়ার ব্যবস্থা করি। আয় আয় ভাই, মেলা কষ্ট করে আইছিস, তুই জানা আসবি না? হ্যাঁ তারপর বাবু ভাই, তোমরা কেমন আছো? পড়শি। তুমি যে সত্যি ইটালি থেকে চলে আসছো, আমার বিশ্বাসই হচ্ছে না। এখনো বিশ্বাস হচ্ছে না? আমি শুধুমাত্র তোমার জন্য দেশে এসেছি। তুমি যে চলে আসছো, আমি যে কি খুশি হয়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। 2 দিন পর পরই আমার সম্বন্ধ আসতেছে। বাবা তো কি রাগী তুমি তো জানোই, মানে কখন বাবা কার সাথে বিয়ে ঠিক করে ফেলে আমি ঠিক বুঝতে পারি না। এক কাজ করো না, তুমি ভাইকে কালই আমাদের বাসায় পাঠাও। মাত্র তো এলাম, আমি এখন ভাইকে কিভাবে বলি? আমি একটা কাজ করতে পারি, ভাবিকে বলতে পারি। ভাবিকে বলার পর আমার মনে হয় ভাবি সব কিছু ম্যানেজ করবে। জাগরা তাড়াতাড়ি করো, আমার না খুব ভয় লাগে। তুমি একদম নিশ্চিন্তে থাকো, কোনো সমস্যা হবে না, আমি তো আছি। আচ্ছা, যে ছেলেটাকে তোর পছন্দ করেছে তোমার বাবা, সেই ব্যক্তিটা ভাবি, 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 কি হয়েছে? ভাবি কোথায় থাকো? রান্না করেছিলাম, রান্না করছিলাম। তোমার সঙ্গে যদি 2 মিনিট মন খুলে কথা বলবো, সে সুযোগ তো পায় না। সারাদিন কাজ আর কাজ। তোমার সাথে একটু কথা আছে। বলো, তাড়াতাড়ি খাও, তোমার জন্য রান্না করতেছি। আরে বসো তো, বসো বসো। ভাবি, কতদিন পর আসলাম, এবার তো কিন্তু বিয়ে করেই যেতে চাই। হ্যাঁ, বিয়ে তো করবাই। বিয়ে করবা না? বিয়ে তো করতেই হবে। মেয়ে তো দেখতে বলছিল আমার। আচ্ছা, ওই তো কোনো মেয়ের সন্ধান কি পাওয়া গেছে? শোনো,
বলি বিয়া শাদীর ব্যাপার অনেক চিন্তা ভাবনা কইরা ভালো দেখে, ভালো বংশ দেখা, সুন্দর দেখা, একদম লক্ষ্যে একটা বউ নিয়ে আসতে হবে, বউয়ের মতো বউ। এরকম করে বললা হুট করে মেয়ে দেখে তোমার সাথে বিয়া দিয়ে দিলাম, এটা কোনো কথা নাকি? যাচাই বাছাইয়ের একটা ব্যাপার আছে না? আসলে বিয়ে শাদীর ব্যাপার তো। এই জন্যই তো বলতেছি, এটার জন্য তো সময় লাগবে। এইটা নিয়ে তুমি একদমই চিন্তা করো না। আমি চারদিকে লোক লাগাই দিছি, যে কোনো মুহূর্তে পরের মতো একটা বউ এনে দেবো তোমার জন্য। এখন এগুলো নিয়ে চিন্তা করো না। ভাবি, যাও একটু আশেপাশে দিয়ে ঘুরে আসো। আচ্ছা ভাবি, ওই যে আশেপাশে মানে গ্রাম। আরে পাগল নাকি? গ্রামের মেয়ে কেন? তোমার জন্য আমি শহরের মেয়ে নিয়ে আসবো, একটা স্মার্ট মেয়ে নিয়ে আসবো। তুমি বিদেশ থাকো, দেখো তো এরকম হিরের মতো দেখতে হইছো। হ্যাঁ, আশেপাশে 10 গ্রামে তোমার মতো একটা ছেলে পাওয়া যায়? ভাবি, আমার না একটু কথা ছিল। তুমি বসো, বিয়ের সাথে নিয়ে এত চিন্তা করো না, উতলা হয় না। তোমার ভাবি আছে না? হ্যাঁ, আমি সব ব্যবস্থা করতেছি। আমার এই যে চুলায় তরকারি পুইরা যাবে, তখন দুপুরবেলা আন্ডা খাইও। আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কবে আসলেন? আরে এলাম তো। তো তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন পরে দেখা, তুমি তো সে আগের মতোই আছো। জি। কই যাও? যাইতেছি একটু বাজারে। বাজারে? জি। আর শোনো, বিকেলবেলা মাঠে এসো, দেখা হবে। ঠিক আছে। যাও। ভাই এক কাপ চা দাও। বসেন। সুবলদা, গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আরে গ্রামে তো কত ঘটনাই ঘটবে, তা দিয়ে তোমার এত দরকার কি? তুমি দোকানদার মানুষ, দোকানদারি করো। দাও, ভালো করে একবার চা দাও। আচ্ছা, দিচ্ছি। সুবলদা, কেমন আছেন? আছি ভালো। আরে আমানুল্লাহ, কবে আসলা? এই তো 2 দিন হলো। তা আছো তো ভালো? ভালো। আচ্ছা। তা ভাই কেমন আছেন? ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো চলতেছে। এই নেন চা। আচ্ছা ঠিক আছে, ওই ভাইয়ের জন্য এক কাপ দাও। আচ্ছা, দিতেছি। আচ্ছা শোনো, ওই যে তোমার শুভ কাজ, বিয়ে শাদীর খবর তো শুনছিলাম, তো কদ্দূর? কি যে বলি। আচ্ছা দাদা, আমার ভাই ভাবি ওদের কি হয়েছে বলেন তো? এতদিন পর দেশে এলাম, কিন্তু সারাক্ষণ দেখি ওদের মন মরা হয়ে থাকে, মুখে কোনো হাসি নেই। কেন, তুমি কি কিছুই জানো না? কই না তো। কিছু কি হয়েছে দাদা? কেমনে যে তোমারে কই, মানে ভাই হয়েছে, ভাইয়ের সাথে এরকম একটা গাদ্দারি কেউ করতে পারে? দাদা, আপনি কিন্তু আমার ভাই সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছেন, খবরদার। শোনো মনুল্লাহ, উত্তেজিত হইও না। আমি কিন্তু কথাটা জানি তোমারে বলতেছি, ঘটনাটা তুমি ভালো করে জানো না। আমি তোমারে বুঝাই বললে তখন বুঝবা যে আমি কি তোমার ভালো কথা বলতেছি না মন্দ কথা বলতেছি। ঠিক আছে কোন। তোমারও তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য। তোমার আপন ভাই তোমার লোকে যে গাদ্দারি করছে, তুমি তো অনেক কষ্ট করে বিদেশে উপার্জন করে টাকা পয়সা পাঠিয়েছো ভাইয়ের নামে। তোমার সেই ভাই পুরো টাকাটা আত্মসাৎ করে দিতে চাইছিল, সেই জন্য একটা নাটকের সে সাজাইছিল, কিন্তু পারলো না। বুঝছো, উপরে ভগবান আছে তো, সেই নাটক অরিজিনাল নাটক হয়ে গেছে, টাকা সত্যি সত্যি সিদ্ধ হয়ে গেছে। তোমার আপন ভাই, এখন তুমি কারে কি তুলা কর? আমার না বিশ্বাস হচ্ছে না যে ভাইকে তুমি বাবার মতন শ্রদ্ধা করো, সম্মান করো, ভালোবাসো, সেই ভাই কিনা তোমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো। আমার কি মনে হয় জানো তো, সব কিছুর মূলে হচ্ছে তোমার ভাবি। তোমার ভাবির কারণেই তোমার ভাই এই কাজটা করতে বাধ্য হয়েছে। টাকা, টাকা না খুব খারাপ জিনিস। টাকা, টাকাই হচ্ছে সব সমস্যার মূল। টাকা আত্মীয় স্বজন চেনে না, পরিবার চেনে না। আমার ভাই এত ভালো একজন মানুষ, আমার সাথে
এমন একটা কাজ করতে পারলো। থাক, যা হবার তো হয়েই গেছে। তুমি মন খারাপ করো না, আমি আছি তোমার সাথে। তোমার যা আছে তাই নিয়ে আমরা সুন্দর একটা সংসার সাজাবো। দেখো, আমরা অনেক সুখে থাকব। সুখে থাকতে অনেক বেশি টাকার প্রয়োজন হয় না, ভালোবাসাটাই আসল। সব থেকে বড় কষ্ট কি জানো? যে ভাইরে আমি এত সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, সে ভাইরে গ্রামের মানুষ অপমান করতেছে। আমার ভাই সবার কাছে ছোট হইতেছে, সবার কাছে আমার ভাই মাথা নিচু হয়ে গেছে। আমি এটা মানতেই পারতেছি না। আমার ভাই ভাই কই যাও? বসো না। তোমার সাথে যে প্রাণ খুলে কথা বলবো এই সুযোগও তো পাই না। আচ্ছা ভাই, আমার একটা কথা কবা, দুনিয়াতে একটা মানুষের কি কি খুব জরুরি? ও এই কথা, মানুষের জীবনে পরিবার জরুরি, বাবা মা জরুরি, সন্তান জরুরি, বেঁচে থাকার জন্য খাবারটা জরুরি। আর আর কি, আর তো কিছু। আর একটা জিনিস খুব জরুরি, টাকা। টাকা এতই জরুরি, তুমি চাইলেও কিন্তু তোমার কাছে টাকা আসবে না। আবার ধরো তোমার কাছে টাকা চলে আসলো, কিন্তু সেই টাকা তুমি ধরেই রাখতে পারলে না, তাহলে কি হবে? কি করে তোমার এই পরিবার চলবে? বাবা মা, সন্তান, খাওয়ান দাওয়ান কিভাবে চলবে? সব কিছুর মূলে কিন্তু টাকা। টাকাটারে সম্মান করতে হয়, টাকাটারে ভালোবাসতে হয়, যত্ন নিতে হয়, ধরে রাখতে হয়। কি ভাবি, ঠিক কইছি না? ভাবি, আজকে কি রান্না করছো? খুব খিদা লাগছে, খাওন দাও। এ আমানুল্লাহ, আমান, এই আমান একটু রাখো তো। নাই নাই মানে কোথায় গেছে? ভাইয়া, ভাবি, সব শুনেছি আমি, কিছুই বলার নাই। শুধু একটা কথা বলি, তোমরা আমাকে ভুল বুঝেছ। এই জীবন চলে গেলেও সারা জীবন আমি তোমাদের সেবা করেই যাব। বাবাও মারা যাওয়ার পর তোমরাই তো আমাকে বুকে পিঠে করে মানুষ করেছো, সেটা ভুলি নাই, কোনোদিন ভুলতেও পারবো না। ভুল ত্রুটি হলে মাফ করে দিও। ইতি, তোমাদের অভাগা আমানুল্লাহ। সেই থেকে আমানুল্লাহ আর দেশে আসে না, আমার সঙ্গে যোগাযোগ পর্যন্ত করল না। কিন্তু প্রতি মাসে সে আমার অ্যাকাউন্টে টাকা পাঠা দিত, সেই টাকা আমি কোনোদিন ধরিনি, আর আমি সেই টাকা ধরবো না। আমার ভাই আমাকে মাফ করলো না, তার কাছে আমি মাফ চাইতে পারলাম না। হ্যাঁ, ব্যাপারটা আসলেই দুঃখজনক। শোনো আসাদুল্লাহ,
তুমি এই টাকা দিয়ে হাসপাতাল অথবা স্কুল তৈরি করে দাও, যাতে গরিব মানুষ সেবা পায়। এতে তোমার অপরাধের প্রায়শ্চিত্ত হবে। আপনি ঠিক কথা বলেছেন চাচা। আমি আমি এই টাকা দিয়ে আমার ভাইয়ের নামে একটা স্কুল করব। আমাদের গ্রামের পোলাপান সব স্কুলে পড়বি। আমি একটা স্কুল করব। আমি অবশ্যই একটা স্কুল করব।